প্রশস্ততা কি হাদিসে বর্ণনা পাওয়া যায়। জোহরের আগে আপনি 4 রাকাত পড়তে পারেন, ব্যস্ত থাকলে জোহরের আগে 2 রাকাতও পড়তে পারেন। জোহরের পরে 4 রাকাত পড়তে পারেন, আবার জোহরের পরে 2 রাকাতও পড়তে পারেন। দুইটাই হাদিস সহিহ। যদি সময় বেশি থাকে 4 রাকাত পড়বেন, সময় কম থাকলে 2 রাকাত পড়বেন। সময় বেশি আছে 4 রাকাত পড়বেন, সময় কম 2 রাকাত পড়েন। একেবারে মানে অপ্রয়োজনে ছেড়ে দিবেন না। ঠিক একই কথা, জুমার দিন মসজিদে প্রবেশ করেছেন, সম্মানিত মুসল্লিগণ মনোযোগ দিয়ে শুনুন। ঢোকার পরে দেখলেন ইমাম সাহেব খুতবা শুরু করেননি, কোনো দিকে তাকাবেন না, 2 রাকাত সালাত, দুখুলুল মসজিদ সালাত আদায় করেছেন। সালাম ফেরানোর পরে দেখছেন ইমাম সাহেব এখনো খুতবা শুরু করেননি, এবার পড়বেন 4 রাকাত সালাত। যদি দেখেন যে সালাম ফেরানোর পরে 2 রাকাত পড়ার পর যদি দেখেন ইমাম সাহেব খুতবা শুরু করে দিয়েছে, আর কোনো নামাজ নাই, ব্যাস খুতবা শুনতে হবে। আর যদি তিনি খুতবা শুরু না করেন 4 রাকাত পড়বেন। 4 রাকাত আদায় করেছেন, এখনো যদি খুতবা শুরু না করেন, আপনি ইচ্ছা করলে 2 রাকাত পরে পড়তে পারেন, অথবা বসে জিকির আজকার, দোয়া, তাওবা, ইস্তিগফার, কোরআন তেলাওয়াত করতে পারেন। কিন্তু যখন ইমাম সাহেব খুতবা শুরু করবেন, খুতবার সময় প্রবেশ করলে বা খুতবার পরে প্রবেশ করলে মাত্র 2 রাকাত সালাত আদায় করতে হবে, আর কোনো সালাত আদায় করা যাবে না। আচ্ছা, এবার ইমাম সাহেবের খুতবা শুনলেন, জামাতের সাথে 2 রাকাত ফরজ সালাত আদায় করলেন। ফরজ সালাত আদায় করার পরে আপনি 2-3 ভাবে আদায় করতে পারেন। ব্যস্ত আছেন, 2 রাকাত পড়তে পারেন। সময় আছে, 4 রাকাত পড়তে পারেন। আরো সময় আছে, তাহলে 2 রাকাত 4 রাকাত, অথবা 4 রাকাত 2 রাকাত, মোট 6 রাকাত পড়তে পারেন। আপনি চরম ব্যস্ত, সময় পান না, গাড়ি ছুটে যাচ্ছে, সালাম ফিরানোর পরে দেরি করার দরকার নেই, যান গাড়িতে উঠে যান। মানে ব্যস্ত থাকলে কোনো পড়ার দরকার নেই, কিন্তু আপনি সময় আছে, বাইরে গিয়ে গল্প করতেছেন। আমরা সুন্নাত পড়ার পরেও দেখি আপনি বাইরে গল্প করতেছেন, তা আপনি কাজটা করলেন কি? সুন্নাত না বলে বাইরে গেলেন কেন? ওই সময়টা তো আপনি এখানে 4 রাকাত সালাত আদায় করতে পারতেন, 2 রাকাত সালাত আদায় করতে পারতেন, অথবা 4 রাকাত সালাত আদায় করতে পারতেন। আপনি বাইরে গিয়ে গল্প করেছেন, কোনো ব্যস্ততা নাই, অযথা বাইরে চলে যান। এইভাবে আমরা সুন্নাতকে অবহেলা করব না, তাতে কি হবে? জান্নাতের উচ্চ মর্যাদা থেকে আমরা বঞ্চিত হব। আল্লাহ রাব্বুল আলামিন এখন থেকে আমাদেরকে ফরজকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে এবং সময় সাপেক্ষে ফরজের পাশাপাশি সুন্নাতও গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন। বলুন আমিন।